রুগীকে ডিস্টার্ব করতেছ, পৃথিবীর যেখানে থাকো চোখের সামনে হাজির হও, তো বডিতে ঢুকো, অতি দ্রুত হাজির হও, বডিতে ঢুকো। বডিতে ঢুকো, মুরগি খাওয়া এখন বাইর করবো। বডিতে ঢুকো, সাহস থাকলে অতি দ্রুত বডিতে ঢুকো, না তো আমি ধরে নিয়ে আসবো, কিন্তু ধরে এখন ধরে নিয়ে আসলাম। আসবা, আসো, সামনে এখন দেখতে পাও রে। ইয়াসিন হুজুর, আব্দুল্লাহ হুজুর, আপনারা যেখানে আছেন 10,000 মাকে নিয়ে হাজির হন। দেখো অনেকগুলো হুজুর আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? সাউন্ড দিস না, সাউন্ড। আসছেন হুজুরা? হুজুর, ওরা কিছু জিন ডিস্টার্ব করতেছে। মুরগি খায় আইসার সামনে দুটি কাপড় ধরে ঘর ধরে সাদা কাপড় পরা কাঁচা মুরগি খায়, ওরা ভয় দেখায়, ওর বুকের মধ্যে চাপ দেয়, ওর মাথা তুলে টানে। হ্যাঁ, এই সমস্যাগুলো করতেছে। দেখেন তো কোন চিন্তা এগুলো করতেছেন, তাদের জানেন? ওরা বডির ভিতরে ঢুকান, বুঝছেন? ওদের বডিতে ঢুকান। দেখো সেখানে একটা বিশাল বড় নাক আছে, দেখতে পাচ্ছ? ওরা আমি মুখ করে ধরছি, দেখছো? ওটা আসছে না করো, যা বডিতে ঢুক, বন্ধ করো। তুই কথা বল আমার সাথে। নাম কি? তো ওইখানে আছে নাকি বডিতে ঢুকছে? এই তোর নাম কি রে? বিসমিল্লাহির রহমানির রহিম। তোকে বন্দি করা হলো। হুজুর আপনারা থাকেন, আশেপাশে থাকেন। আর কোন জিন আছে কিনা সবগুলারে ধরে নিয়ে আসেন। যত জিন আছে সব ধরে নিয়ে আসেন, তাদের গ্রুপের যত আছে সবগুলারে ধরে নিয়ে আসেন। একটাও যেন বাদ না থাকে। সবগুলারে বডিতে ঢুকান। ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এবার এখানে লিডার যে আছে আমার সাথে একটু কথা বল। এই রুগীকে ডিস্টার্ব করছ কেন? কথা বল, কেন ডিস্টার্ব করো? কথা না বলে শাস্তি দেওয়া হবে, কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিকে তার জন্য আগুন বানায় দেন। যারা যারা বডিতে ঢুকছে তাদের শরীরের মধ্যে আগুনের মতো ধোঁয়া লাগায় দেন। উত্তপ্ত আগুন জাহান্নামের আগুন লাগায় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরা লাফালাফি করতেছে, দেখা যায়। এই লাফালাফি বন্ধ হবে তখন আমার সাথে কথা বলবি। তখন কথা বল, কে ঢুকছিস বডির মধ্যে, কথা বল। কোনো ভয় নাই, আমি তোকে কিছু করতে চাই না। যদি আমার হুকুম মানো, আর আমার হুকুম না মানলে আমি তোকে জবাই করে ফেলবো। জবাই করতে বাধ্য হবো তোদের সবাইকে, এক মুহূর্তের ভিতরে জবাই করে ফেলবো ইনশাআল্লাহ। কথা বল, বলিতে যে রসুল, কথা বল, কথা বল। বলিতে আছে এখনো সবাই? এই কথা বল, জবাই দিয়ে দেবো। কথা না বললে জবাই দিয়ে দেবো। হুজুর আর কোনো জিন আছে? নাই। কোনো জাদুকর আছে নাকি ওর উপর? দেখেন তো জাদুগুলা তাদেরকে দিয়ে কাটান। এই তোরা জাদুগুলা কাট, আসতে। আর কোন জাদু আছে? তোরা কি এখন কথা বলবি না? কথা বল আমার সাথে, কথা বল। কথা বলে আমি তোদেরকে ছেড়ে দেবো। তোদের চাওয়া পাওয়া কি সেটা বল, আমি তোদের চাওয়া পাওয়া পূরণ করে দেবো। তোরা কি চাস বল, কি চাস? কথা বল, কি চাস? বাহিনী দেখতে পাচ্ছ, বলমু আর কতল করে ফেলবেন। কি চাস তোরা? আমার সাথে কথা বল। এখানে লিডার বা আমির যে আছো, তোদের সর্দার যে আছো, আমার সাথে কথা বল। একটু কথা বল, আমি তোদের সাথে কথা বলবো। এই এতটুকু ছোট একটা মায়া বাচ্চার গায়ে তোরা এতগুলো দিন কিসের জন্য আক্রমণ করছো? আমার সাথে একটু কথা বল। কি চাস তোরা বল, কি চাস? এই বেঈমানের দলেরা, ওই বেয়াদবের দলেরা, কি চাস? কথা বল, কথা বল, না তুই জবাই দিয়ে দেবো এখন। কথা বল। আমি আর দুইবার বলবো, এর মধ্যে কথা না বলে আমি জবাই দিয়ে দেবো। আর যদি কথা বলো তাহলে আমি ছেড়ে দেবো তোদেরকে। কথা বল, কথা বল।
জবাই দিয়ে দেবো এখন। দেখো প্রত্যেকের গলা একটা করে দাঁড়ানো ছুরি গেছে, বুঝতে পারছো? তোরা যদি কথা বলো তো আমি ছুরি টান দেবো না, আর যদি কথা না বলো তাহলে আমি তোদেরকে জবাই দিয়ে দেবো। কথা বলবে? বলবে না? বিসমিল্লাহ আল্লাহু আকবার। দেখো সব জবাই হয়ে গেছে। বিসমিল্লাহ, সব পুড়ে যাবে এখন। দেখো সবগুলো পড়তেছে। এটা খাই আসলে বলবা যে পুড়ে খাই। বুঝলা? তোমরা লিডারকে ধরে আনতে, যে লিডার বারবার তোমাদের কাছে এই জিনিসগুলো দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দেখা যায় লিডার তাকে সিদ্ধান্ত দিয়ে আমাদের রায় দেখো 2 জন বা 3 জন 6 জন এরকম আসছে, দেখতে পাচ্ছ? বিসমিল্লাহ বন্দি। এই লিডার তুই কথা বল, ওর সাথে কি তোর শত্রুতা, কেন তুই ওর উপর বারবার চালান করিস বল। কিছু বলে? সব বেয়াদব। তুই কি মুসলমান না হিন্দু? হিন্দু। তো কথা বললে তো সমস্যা কি, কথা বলতে গুনাহ হবে, তোর সাথে গুনাহ এখন ছুড়ে দিতে জবাই দিলা। তুই যদি কথা না বলস তাহলে তোকে এখন জবাই দিয়ে তুলে ফেলবো। কয়জন আছে? কয়জন আছে? 5 জন, 3 জন। আল্লাহ আর কোন লিডার থাকলে সেগুলো ধরে না তো দান করে। বিসমিল্লাহ আস্তে আস্তে এই 3 জনে তোমাদেরকে এই সমস্যাগুলো করতে হবে। যাক, আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা চেষ্টা করতেছি। আচ্ছা তোমরা যদি কথা বলো তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দেবো, না তো তোমাদেরকে জবাই দিয়ে দেবো এদের মতো। কথা বলবা? কথা বলবে না? বিসমিল্লাহ আল্লাহু আকবার। জবাই আছে? বিসমিল্লাহ। লাল গোলাপ করছে। হুজুর দেখেন তো আর কোনো জিন জাদু আছে কিনা ওর উপর? তার বাড়িতে যান, বাড়িতে দেখেন কোনো জিন আছে কিনা। আছে? আলহামদুলিল্লাহ। ওর মার সাথে, ওর বোনের সাথে, ওর বাপের সাথে, ওদের বাড়িতে আর কারোর সাথে কোনো জিন আছে? কবিরাজার আন্ডারে আর কোনো জিন আছে? আলহামদুলিল্লাহ। কবিরাজ আছে এখন? কবিরাজ কি মানুষ কবিরাজ না জিন কবিরাজ? দেখুন তো। মানুষ। শয়তান, নমস্কার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে এই বাচ্চাটা থেকে অনেকগুলো জিনিস করলাম, অনেকগুলো দিন জবাই করলাম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই বাচ্চাটা সুস্থ হয়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, এই বাচ্চাটা দীর্ঘদিন যাবত চালান দিনে ভুগতেছে। তো আমরা এ পর্যন্ত তার কাছ থেকে 2 বার 3 বার দেখা হয়েছে। 2 বার দেখা হয়েছে নাকি? 3 বার। 3 বার। 3 বারে অনেকগুলো জিন পাইছি। চালান জিন আসলে খুব কঠিন একটা চিকিৎসা। তো আমরা এখন চালানটাকে একবারে বন্ধ করে দেবো ইনশাআল্লাহ, যাতে করে আর এই চালানটা না আসে। আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, ইনশাআল্লাহ যদি আপনাদের মধ্যে কারো আত্মীয় স্বজনের মধ্যে, নিজের মধ্যে জিন জাতিতে আক্রান্ত কোনো রোগী থাকে, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা এবং নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।